This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সেই পানিহাটির আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, যা ঘোলা থানা থেকে যার দূরত্ব ঢিলছোড়া দূরত্ব, আর সেই আশীর্বাদ এই অ্যাপার্টমেন্টেই চলছিল বাংলাদেশিদের নিয়ে এসে তাদের আশ্রয় দেওয়া, তাদের ভোটার আধার কার্ড বানিয়ে দেওয়ার ব্যবসা, রমরমা ব্যবসা। শুধু দুজন বাংলাদেশি ইনফিলট্রেট জেহাদিরা এখানে আশ্রয় নিয়েছে সেটাতেই সীমিত নয়। আমরা বারবার বলছিলাম যে এরা হতে পারে কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত, সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত, বাকি কোনো স্লিপার সেলের কাজ করছে যারা তথ্য পাচার করবে। গতকাল অবধি আমরা জানতাম, যখন দুজন বাংলাদেশিকে তুলে নিয়ে যাওয়া হলো, যে অদিতি পাত্র একজন হিন্দু মহিলা। সারা রাত ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারলাম অদিতি পাত্র একজন মুসলিম ভদ্রমহিলা, বাংলাদেশি। উনি হিন্দু নন, বাংলাদেশ থেকে এসে নাম ভাঙিয়ে হিন্দু হয়ে এই পাড়াতে অবস্থান করছেন এবং একটা বাচ্চা দেখিয়ে সেন্টিমেন্ট তৈরি করে ফ্ল্যাট ওনারকে বোকা বানিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। ওদের কাছে যে ধরনের ডকুমেন্টস আছে, যারা আমরা সত্যিকারের এখানকার বাসিন্দা, তাদের কাছে অত নিখুঁত ডকুমেন্টস নেই। তো বিদেশি লোক, বাইরের লোক, এই বাংলাদেশের লোক ঘরের মধ্যে বসে আছে, তো ভয় লাগবে না? দেশের যা অবস্থা চলছে। ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন কৌশিক রায় এবং রিয়া রায়ের কাছ থেকে, এবং দীর্ঘ 3 মাস ধরে এইখানেই ভাড়া ছিল দুই বাংলাদেশ অনুপ্রবেশকারী। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।